প্রাচীন যে অর্থনীতি এটার সাথে আধুনিক অর্থনীতির বেশ কিছু পার্থক্য আছে এবং এদের আধুনিক অর্থনীতির উত্থান ঘটছে হচ্ছে মূলত লন্ডনকে কেন্দ্র করে। এবং আগের ভিডিওতে আমরা বলছিলাম যে লন্ডনে ইহুদিরা আসছিল আমস্টারডাম থেকে বা ডাচ এম্পায়ার থেকে। তো আমরা যেহেতু লন্ডন থেকে শুরু করব, তো লন্ডনের ইহুদিদের যে ইতিহাসটা, যে তারা একবার লন্ডন থেকে বহিষ্কৃত হয়েছে এবং পুনরায় লন্ডনে আসছে, তো এই বিষয়টা আমরা একটু ইনডেপথ দেখব। তো শুরু করার আগে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইউরোপের ইতিহাসে ইহুদিরা ভালো ছিল তুলনামূলক যখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল ছিল, কিন্তু যত বেশি সেন্ট্রালাইজড শাসন চলে আসছে ইউরোপে, ইহুদিদের প্রতি নির্যাতন নিপীড়ন তত বাড়ছে এবং তাদের মার্জিনালাইজেশন তত বৃদ্ধি পাইছে। এই প্যাটার্নটা ইউরোপের সবগুলো দেশে ঘটছে। তো 12 শতকে অর্থাৎ 12 খ্রিস্টাব্দে 12 শতকে লন্ডনে সর্বপ্রথম কেন্দ্রীয় সরকার আসতে শুরু করছে। তো যেহেতু কেন্দ্রীয় সরকার আসতে শুরু করছে, খুব স্বাভাবিকভাবেই ওই সময় ইহুদিদের উপর নিপীড়ন ধীরে ধীরে বাড়তে শুরু করছে। সময় 1066 খ্রিস্টাব্দে ফ্রান্সের নরম্যান্ডির যেই ছিল, ডিউক ছিল, তার নাম ছিল হচ্ছে উইলিয়াম দ্য কনকোয়ারার। তো সে 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডকে দখল করেন। এই টাইমিংটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যে সনটা বললাম সেটা হচ্ছে 1066, আর ক্রুসেড শুরু হয়েছে 1095 এবং 96 খ্রিস্টাব্দে। তো তার মানে এটা হচ্ছিল একদম ক্রুসেডের পূর্ব প্রস্তুতির যে সময়টুকু, ওই সময়টুকুতে। এবং এই সময় ইংল্যান্ডে বা পুরা ইউরোপে, ফ্রান্সে, জার্মানিতে সবখানে খ্রিস্টানদের ভিতর ধর্মকেন্দ্রিক যে চিন্তা, এটা চরম উগ্র থেকে উগ্রতর হচ্ছিল। এবং গত ভিডিওতে আমরা বলছি যে সাধারণত খ্রিস্টানদের ধর্মবোধ যত তীব্র হবে, ইহুদিদের প্রতি তাদের বিদ্বেষ তত বাড়বে। 1129 খ্রিস্টাব্দে একটা ডিক্রি জারি করছে আর্চবিশপ থমাস। এই ডিক্রিটার নাম হচ্ছে দ্য সিনড অফ ওয়েস্টমিনস্টার ডিক্রি। এই ডিক্রির মূল কথা ছিল যে খ্রিস্টানরা, পাদ্রীরা কোনো সুদি লেনদেনে জড়াইতে পারবে না। এবং এই ইয়ের পর থেকে, এই কি বলে, ডিক্রির পর থেকে ধীরে ধীরে তারা এটাকে এক্সপান্ড করার ট্রাই করছে বলতে প্রথমে হচ্ছে যে কি বলে, পাদ্রীরা সুদি লেনদেনে অংশগ্রহণ করতে পারবে না। এরপর তারা এটাকে সাধারণ খ্রিস্টান জনগণ পর্যন্ত নিয়ে গেছে। সাধারণ খ্রিস্টান জনগণরাও এই কি বলে সুদি লেনদেনে অংশগ্রহণ করতে পারবে না। এবং প্রশাসনকে তারা চাপ দিচ্ছিল যে এই আইনটা যেন পুরো রাষ্ট্রে বাস্তবায়ন করে। কারণ তখন ওই যে তাদের ধর্মীয় পিউরিটির যে ধারণা, যে আমরা ধর্মীয় কি বলে এই বিশুদ্ধ হতে হবে এবং এই সুদি এবং আরও যত পাপকর্ম আছে এগুলো থেকে মুক্ত হতে হবে, তাইলেই গড আমাদেরকে সহায়তা করবে। এই সময়টা চলে আসছে। এই ডিক্রিটা দ্বিতীয় ধাপে গেছে হচ্ছে যে খ্রিস্টান জনগণ সুদি কোনো লেনদেনে জড়াইতে পারবে না। তার মানে এখানে অখ্রিস্টান যে সমস্ত জনগোষ্ঠী আছে তারা কি করতে পারবে, সুদি লেনদেনে অংশগ্রহণ করতে পারবে। তো লন্ডনে ওই সময় অখ্রিস্টান জনগোষ্ঠী বলতে বেসিক্যালি ইহুদিরাই ছিল। তো ইহুদিরা এই সুদি লেনদেনে জড়াইতে পারতো। তো এখন যেহেতু দেখা গেছে যে খ্রিস্টানরা সুদি লেনদেনে জড়াইতে পারতেছে না, ইহুদিরা সুদি লেনদেনে জড়াচ্ছে এবং সুদের জন্য মানুষ একচেটিয়াভাবে ইহুদিদের উপর নির্ভরশীল হয়ে গেছে। তো যার কারণে এই সুযোগে ইহুদিরা সুদের যে রেট, এই রেট খুব বেশি বাড়ায় দিছে এবং পাওয়া যায় এই সময় সর্বনিম্ন রেট ছিল 25 থেকে 28%। তো তার মানে 25 থেকে 28% আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বোচ্চ রেট।